উলামায়ে কেরাম জাতির বড় দরদি, বড় জিম্মাদার। যেমন তাদের শান, যেমন তাদের মান, এমন তাদের জিম্মাদারি। উম্মত যদি গুমরাহ হয় একজন আলেমের কারণে, তার বয়ানের কারণে, তার আমলের কারণে উম্মত যদি গুমরাহ হয়, দায়ভার আলেমের উপরে। একজন মসজিদের ইমাম, ওই মহল্লার ইমাম, ওই মহল্লার মুক্তাদা, ওই মহল্লার অনুসরণীয় ব্যক্তি, ইমামের নামাজ যদি সুন্নাহ মুআফিক না হয়, আর এর কারণে মুক্তাদিদের নামাজের মধ্যে খেলাফে সুন্নাহ কিছু ঢুকে, তাহলে এইটার জন্য সবচেয়ে বড় জবাবদিহিতা ইমামকেই করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরামের সংগঠনের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ পাক এই সংগঠনের মধ্যে আরও বেশি বরাকাত নসিব করেন, আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। একটা তো ইলমে নবুয়ত, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম মাদ্রাসায় সেই মেহনত করতেছেন, আমাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি। আর একটা হচ্ছে নূরে নবুয়ত, যেটাকে বলা হয় তারবিয়ত, যেটা সোহবতের দ্বারা অর্জন করতে হয়। আহলে ইলম আহলুল্লাহদের সোহবতে গিয়ে সেটাকে নিজের কলবের মধ্যে আনতে হয়। দেখেন, আমরা যে নামাজ পড়লাম, নামাজের জন্য পবিত্রতা শর্ত। আমরা এই কারণে সবাই কিন্তু উজু করার পরে, পবিত্র হওয়ার পরেই মসজিদে ঢুকছি, নামাজ পড়ছি। উজু ছাড়া কি নামাজ হয়? আমি আর আপনি উজু করলাম, কেউ পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করেছি। কোনো ব্যক্তি যদি শরীয়ত কর্তৃক, শরীয়তের অনুমোদিত পন্থা মাজুর হওয়ার কারণে মাটি দ্বারা তায়াম্মুমের মাধ্যমে তাহারাত অর্জন করে থাকেন, হয়তোবা উনি ওইভাবে করছেন, পানির দ্বারা তাহারাত অর্জন করেন আর মাটির দ্বারা তাহারাত অর্জন করেন। এই ওযুর মাধ্যমে আমার আজায়ে জাহেরা, হাত পাও চেহারা, এইগুলার পবিত্রতা অর্জন হয়। এটা হলো জাহিরি পবিত্রতা। এই জাহিরি পবিত্রতা আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর জন্য যেমন শর্ত, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে যে বারাকা, যে ফজিলত আমাদেরকে দিবেন, এটা অর্জন করার জন্য বাতিনি তাহারাত, এটাও শর্ত। আর সেটা টিউবওয়েলের পানির দ্বারা হবে না, সেটা কলের পানির দ্বারা হবে না, সেটা নদী সাগরের পানির দ্বারা হবে না। সেটা যদি কর্তন করতে হয়, সেটা করতে হবে সোহবতের মাধ্যমে। কলবের তাহারাত এই ওযু বদনার পানির দ্বারা হবে না, কিন্তু তার তাহারাত অর্জন করা এটাও জরুরি বিষয়। আজকে আমাদের সবচেয়ে মারাত্মক, আশঙ্কাজনক, সবচেয়ে খারাপ অবস্থা আমাদের কলবের। আমরা হয়তো হাত পায়ের পবিত্রতা অর্জন সম্পর্কে কিছু মাসালা জানি, আলহামদুলিল্লাহ আমলও করার চেষ্টা করি, এগুলাকে পাক রাখার চেষ্টা করি, কিন্তু এর সাথে সাথে আমার কলবকে পবিত্র রাখা দরকার, এটার প্রতি আমরা কোনো গুরুত্বই দিই না। যে আমি আপনাদেরকে একটা সহজ মাসলা জিজ্ঞেস করি, দাড়ি রাখা এটা কি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। অনেকে বলছেন সুন্নত, যারা বলছেন সুন্নত আপনারটাও ঠিক। উলামায়ে কেরাম বলছেন, উলামায়ে কেরামের সাথে অনেকেই বলছেন ওয়াজিব। এটা হলো আসল ঠিক। হুকুমের দিক থেকে দাড়ি রাখা ওয়াজিব, আর সুন্নত মানে রসুলের তরিকা, রসুলের তরিকার হাইসিয়তে দাড়ি রাখা সুন্নত, এটাও ঠিক। এই দিক বিবেচনায় নামাজও সুন্নত, রসুলের তরিকা। কি বলেন না, রসুলের তরিকা না নামাজ? রোজা এটাও সুন্নত, রসুলের তরিকা। কিন্তু হুকুমের দিক বিবেচনায় শরীয়তের যে আহকামাতের স্তর বিন্যাস রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে দাড়ি ওয়াজিব, রোজা রাখা ফরজ, নামাজ পড়া। মোহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের পরে অন্য যে নামাজগুলো আমরা পড়ি, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, এগুলা নফল। এগুলা কি? নফল। নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? আমার কলবকে হিংসা মুক্ত করা, আমার কলবকে অহংকার মুক্ত করা, আমার কলবকে বড়ত্ব মুক্ত করা, আমি একজন, আমি বড়, এর থেকে কলবকে পবিত্র করা, এটা সুন্নত, মুস্তাহাব না ফরজ? শুধু ফরজ না ফরজে আইন? এটা কি? ফরজে আইন। গুনাহ থেকে বাঁচা, এটা সুন্নত, মুস্তাহাব না ফরজ? ফরজ। মোহতারাম হাজিরিন, অনেক নেক আমল আমরা করি, আলহামদুলিল্লাহ, অস্বীকার করার কিছু নাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাসবিহাতও আদায় করি। যতটুকু গুরুত্বের সাথে আমি নামাজ পড়তেছি, যতটুকু গুরুত্বের সাথে আমি রমজানের রোজা পালন করতেছি,
যতটুকুন গুরুত্বের সাথে সকাল বিকালে তাসবিহাত আদায় করতেছি, ততটুকুন গুরুত্বের সাথে কি আমি আমার চোখের হেফাজত করতেছি? ভাই কথা বলেন। যদি না হয়, একটা চোখের খেয়ানত হাজার হাজার নফল রাকাত নামাজের চেয়েও একটা চোখের খেয়ানত থেকে বেঁচে থাকা আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। শাহ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জন্য বলছে চোখের খেয়ানত থেকে বাঁচো। হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উম্মতকে একটা দোয়া শিখাইছেন, আমরাও শেখার চেষ্টা করার চেষ্টা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা তাহির কলবি মিনাল নিফাক ওয়া আমালি মিনাল রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু আ'ইনুল খাইনা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত থেকে বেঁচে থাকা এটা ফরজে আইন। মোহতারাম হাজরিন, অন্তরের মধ্যে নিজেকে বড় মনে করার প্রবণতা, আমি বড়, আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, আমি ওয়াজ করলাম আমল করলাম না, আপনারা শ্রোতা আমল করলেন। কিয়ামতের ময়দানে বক্তা পিছনে, শ্রোতারা সামনে, বক্তা ধরা খাইছে, শ্রোতা জান্নাতে চলে গেছে। হতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আপনি মুসির কাছে গিয়া পাটা বাড়াইয়া দিলেন, আমার জুতাটা সেলাই করে দাও, জুতাটা পরিষ্কার করে দাও, কালি করে দাও। মুসি বেশিরা বেচারা আপনার জুতা পরিষ্কার করে দিল, মুসির সাথে কালবের সম্পর্ক মালিকের সাথে, কিন্তু জুতা যার পরিষ্কার করলো তার সম্পর্ক মালিকের সাথে নাই। কিয়ামতের ময়দানে দেখা যাবে মুসি জান্নাতি আর ওই বড়লোক জাহান্নামী। হতে পারে কিনা? আল্লাহ পাকের কাছে এই দেহ, এই সাজসজ্জা, এই চেহারা, এই অবয়ব আকৃতির এটার কোনো দাম নেই যদি আমার আসল জিনিস কলব ঠিক না হয়। কলব ঠিক হবে কেমনে? কলবের মধ্যে আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ রসুলের সুন্নতের মুহাব্বত ঢুকান। আর যেই কলবের মধ্যে অহংকার থাকবে, হাসাদ থাকবে, হিংসা থাকবে, রিয়া থাকবে, নিফাক থাকবে, ওই কলবের মধ্যে হাকিকি আল্লাহ পাকের মুহাব্বত ঢুকবে না, আল্লাহ রসুলের মুহাব্বত প্রবেশ করবে। যেই কলবের মধ্যে এই ধরনের গুনাহের নাপাকি থাকবে, ওই কলবওয়ালা মালিকের জান্নাতেও ঢুকতে পারবে। মোহতারাম হাজরিন, এই জন্য আমি প্রায়ই এই কথাগুলো বলি, আমাদের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। শরীয়তের বিধানগুলাকে উলামায়ে কেরাম 5 ভাগে বিভক্ত করছেন: আকায়েদ, আমাল, মুআমালাত, মুআশারাত, হুসনে আখলাক। আজকে আমাদের আকায়েদের ব্যাপারেও গাফলতি, এগুলা তো লম্বা চূড়া আলোচনার সময় বিষয়। আমালের ক্ষেত্রেও আমাদের মধ্যে গাফলতি। কি ধরনের গাফলতি? আমল করতেছি, আমলটা কি সুন্নাহ অনুযায়ী হলো কিনা এটা জানার প্রয়োজনও মনে করি না। আমাল করতেছি আল্লাহর হুকুম অনুযায়ী হলো কিনা কোনোদিন একজন আলেমকে, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসাও করি না। মুআমালাতের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, মুআমালাতের অবস্থা তো আরো খারাপ। আমাদের সমাজের মধ্যে বর্তমানে যে করুণ অবস্থা, 100-র মধ্যে দেখবেন 80 জন মানুষই সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত। কথা ঠিক? সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবাকে হারাম করছেন, বেচা কিনাকে হালাল করছেন। আমার লেনদেন ঠিক নাই। মুআশারাতের ক্ষেত্রে তো আরো করুণ অবস্থা। বাহিরে মাশাআল্লাহ অনেক বড় ভদ্র মানুষ, অনেক বড় সম্ভ্রান্ত মানুষ, শরীফ মানুষ, তার আচার আচরণ বড় আকর্ষণীয়, মানুষ দেখলে তারে খুব মুহাব্বত করে ভালোবাসে, লোকটারে খুব বাহবা দেয়, লোকটা তো সুন্দর, আকর্ষণওয়ালা, আখলাকওয়ালা, চরিত্র খুব সুন্দর। অথচ তার ঘরে যাওয়ার পরে তার স্ত্রীর সাথে তার আচরণ খারাপ, তার সন্তানের সাথে তার আচরণ খারাপ। ঘরে ঢুকতে তোমার সালাম নাই, কালাম নাই। আমাদের সমাজে আছে কিনা এগুলো? সাইয়্যিদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গতকালকেও নাসাইর হাদিসে পড়াইলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বয়ান করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে এক বিছানায় শোয়া, হঠাৎ করে রাসূল নাই। আমি খুঁজতে খুঁজতে তালাশ করতে বের হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। যাওয়ার সময় একেবারে আস্তে করে কম্বলটা সরাইলেন, খুব আস্তে করে উনি বিছানা থেকে নামলেন, খুব আস্তে করে দরজা খুললেন, খুব আস্তে করে আবার দরজাটা চাপিয়ে উনি চলে গেলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে পরবর্তীতে জিজ্ঞেস করলাম, আপনি এত সতর্কতা অবলম্বন করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আয়েশা, আমি যা আমল করব আমার ওই সব আমলের চেয়ে তোমার ঘুমের যেন কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা সামান্য কষ্ট যেন তোমার না হয়, এই জন্য আমি এত সতর্কতার সাথে এই কাজ করেছি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু,
যিনি তার জীবনকে উৎসর্গ করতে, হাজারবার উৎসর্গ করতে, নবীর জন্য হাজারবার উৎসর্গ করতে তৈয়া, তার ক্ষেত্রে আল্লাহর হাবিব বলতেছেন মূলত আমাদেরকে শিখানোর জন্য। আজকে হুসনে মুআশারাত আমাদের ভিতরে নেই, হুসনে আখলাক আমাদের ভিতরে নেই। আল্লাহ রসুলের একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় হিজরত করে চলে গেলেন। ওই সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, কাফের মুশরিক ওই এলাকার মানুষ ওনাকে ধরে বসছে, না আপনি হিজরত করে যেতে পারবেন না, আপনি একজন ভালো মানুষ, আপনি এখানেই থাকেন, আপনি যেই ধর্ম পালন করেন অসুবিধা নাই, আপনি কাজ করেন, কিন্তু আপনি যেতে পারবেন। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন কেন উনাকে যেতে দিলেন না কেন? হুসনে আখলাকের কারণে। উনি ওই এলাকার যারা বিধবা, যারা এতিম, যারা অসহায়, এদের খুব খেদমত করতেন। আর এই কারণে উনি এই হিজরতের মতো বিরাট ইবাদত থেকে দূরে থাকলেন, কিন্তু তারপরেও হুসনে আখলাকের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তুমি আসছো, আমি তো জান্নাতের মধ্যে তোমার কাশির আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন কেন? অন্য কোনো বড় আমল না, হুসনে আখলাক। আজকে আমাদের থেকে এগুলো বিদায় নিচ্ছে। আমরা মনে করি তাসবিহ হাতে নিলাম, বাস বিরাট ইবাদত হয়ে গেল। নামাজ, রোজা, দাড়ি রাখলাম, পাঞ্জাবি টুপি পরে ফেললাম, এটাই বড় ইবাদত। আর এগুলোও ইবাদত, কিন্তু আমার বোনের হক দিয়ে দিতে হবে। আমার বাবা মারা গেছেন, আমার দুই ভাই, আমি, আমার এক বোন, আমরা বাবার সব সম্পদ ভাগ বাটোয়ারা করে নিয়ে নিলাম। বোনও যে একটা হক পাবে, বোনের ওয়ারিস দিয়ে দেওয়া দরকার। এই ক্ষেত্রে আমি একেবারেই গাফেল, অথচ আমার তাসবিহ তাহলিল এগুলা নফল ইবাদত, বোনের হক আদায় করে দেওয়া এটা আমার জন্য ফরজ দায়িত্ব ছিল। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, একজন মানুষ নামাজ পড়ে না এই জন্য তাকে আমি খারাপ মনে করি। হতেও তো পারে ওই লোকটা নামাজ পড়ে না ঠিক, কিন্তু আমার চেয়ে অন্যান্য দিক থেকে সে আগে বাড়া। সে তার হক, ফুপির হক আদায় করছে, সে তার বোনের হক আদায় করে দিছে। কার উপরে তার ভান্ডার কোনো হক নাই, দোকানপাটে তার কোনো বাকি নাই, তার লেনদেন বড় ভালো। হ্যাঁ, নামাজ পড়ে না এটা তার একটা ত্রুটি, কিন্তু আমি মানুষের হক নষ্ট করলাম, বোনের হক দিলাম না, ফুপির হক দিলাম না, বাবার কাছ থেকে আরেক ভাইকে ঠকে বাবাকে 6-9 বুঝে আমি ভালো সম্পদগুলা বাবার কাছ থেকে নিয়ে নিলাম। আমার চেয়ে ওই লোকটা যদিও বেনামাজি, সে হুকুকুল ইবাদ নষ্ট করতেছে না। নামাজ না পড়া আল্লাহর হক, ইচ্ছা করলে আল্লাহ পাককে আমাদের ময়দানে মাফও করে দিতে পারেন, আর বিচারিক দৃষ্টিতে বিচারের খাতিরে আল্লাহ পাক তাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু আমি যে বোনের হক নষ্ট করলাম, এই গুনাহকে আল্লাহ পাক মাফ করবেন? আরে কথা বলেন, মাফ করবেন? আরে আমি বিয়া করছি, এখন কবরে পাও চলে গেছে, বুড়া হয়ে গেছি, এখনো স্ত্রীর মোহরটাই আদায় করি নাই। আসলে এরকম অনেক মানুষ মোহর যে আদায় করতে হয় এটাও জানে না, এই আবার আদায় করতে হবে কেন? ছেলেকে বিবাহ করাবে বড় লোকই দেখানোর জন্য 5 লক্ষ টাকা মোহর ধরে, ভাই এত টাকা মোহর ধরছে, মোহর তো দিতে হবে, ছেলের দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা? এটা আবার দেওয়ার বিষয় নেই। কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনাকে আল্লাহর দরবারে মামলা দায়ের করে আসামির কাঠগড়ায় দাঁড় করেন, মোহর আদায় করেন নাই। আল্লাহর হাবিব এক হাদিসে পাকের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে কোনো ধরনের খেয়ানত করে, ওই ব্যক্তি জিহাদে চলে গেছে, চিল্লাই চলে গেছে, বাড়িতে নাই, বিদেশ থাকে। আমাদের দেশে এগুলো হচ্ছে, জামাই বিদেশ, স্বামী বিদেশ, স্ত্রীর সাথে তার প্রতিবেশী খেয়ানত করতেছে, তার সাথে খারাপ সম্পর্ক করতেছে, পরক্রিয়া করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কি করবে জানো? এই পরক্রিয়াকারী, এই প্রতিবেশীর স্ত্রীর সাথে তার খেয়ানতের কারণে আল্লাহ পাক বলবেন, এই আজকে তো হাসরের ময়দান, এই ব্যক্তির নামায়ে আমালের মধ্যে যত নেক আমল আছে, যার স্ত্রীর সাথে খেয়ানত করছে তাকে বলবে, তুমি যেই পরিমাণ নেক আমল, যেই পরিমাণ আমল নিতে চাও এর আমল নামা থেকে নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহর হাবিব বলেন, বলো তো দেখি এই ব্যক্তিকে যখন এই কথা বলা হবে হাসরের ময়দানে একটা নেকির কত দাম? বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, কঠিন অবস্থা। সেই অবস্থায় যদি আল্লাহ পাক কাউকে বলে এর নেক আমলের থেকে তুমি যা পারো নিয়ে নাও, আল্লাহর হাবিব বলেন, বলো তো একটা নেক আমলও কি সে নিতে ছাড়বে? তার আমল নামা খালি করে দিবে। কি কারণে? হুকুক ইবাদ নষ্ট করার কারণে। নামাজ পড়েন নাই অর্থ এই না যে আজকে থেকে নামাজ পড়বেন না, নামাজও পড়তে হবে, হুকুকুল ইবাদের প্রতিও খেয়াল করতে হবে, নামাজও পড়তে হবে, বোনের হক দিতে হবে,
নামাজও পড়তে হবে, আমার পরিবারের সদস্যদের সাথে সুন্দর আচরণও করতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, তাই বলে তারাও আমার কাছ থেকে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা, হুসনে আখলাকের সাথে কথা বলা, এইটা তাদের আমার কাছ থেকে পাও না। মোহতারাম হাজরিন, অনেক নামাজি ভাই আছে, ঘরের মধ্যে ঢুকেন, স্ত্রীকে সন্তানকে সালাম দেন না। ঘর থেকে বের হচ্ছেন, স্ত্রীকে সন্তানকে সালাম দেন না। অথচ আল্লাহর হাবিব বলছেন, ঘরে ঢুকতে সময় সালাম দিবা, তোমার স্ত্রীকে সালাম দিবা। সালামের দ্বারা হবে কি, তোমাদের স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যদি সামান্য একটু অমিলও থাকে, ভাই ঘরে ঢুকতে সময় সালাম দিবে। তোমার ভাই বোনের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে সামান্য যদি মনের অমিল থাকে, আল্লাহ পাক বলেন এই সালামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অমিলকে দূর কইরা মনের মিল করে দিবেন, মহব্বত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বতুম আফশুস সালাম বাইনাকুম। মুহতারাম হাজরিন, এইজন্য বলতেছিলাম যে আমাদের অনেক কাজ, সবচেয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আখলাকের ওয়ারিস ওলামায়ে কেরাম, নূরে নবুয়তের ওয়ারিস, শুধু এলমে নবুয়তের ওয়ারিস না। এলমে নবুয়ত অর্জন করা যতটুকু সহজ, নূরে নবুয়ত অর্জন করা তত সহজ না। এলমে নবুয়ত অর্জন করা যত সহজ, আখলাকে নবুয়ত অর্জন করা তত সহজ না। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলতেন, উনি নিজেকে আলেম দাবি করতেন না। আমাদের আকাবিরিনদের মধ্যে অনেকেই নিজেকে আলেম বলার সাহস পাইতেন না। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি হলাম একজন আদনা দরজার তালিবে ইলম, আলা দরজার তালিবে ইলম না, আদনা দরজার তালিবে ইলম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আমরা আমাদের আখলাককে সুন্দর করার চেষ্টা করি। আর আখলাক যদি সুন্দর করতে হয়, সুন্দর আখলাকওয়ালা মানুষদের কাছে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন, আর এই সংবাদ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে আছেন, আখলাকে হাসানার উপরে আছেন। এই পৃথিবীর মানুষ আখলাক আর সুন্দর চরিত্র যদি চায়, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে, সমাজে সর্বত্র যদি শান্তি আনতে চায়, আপনার আখলাক, আপনার তরিকা, আপনার সুন্নতের কোনো বিকল্প নেই। আল্লাহর হাবিব বলেন, বরিস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার কাছ থেকে সুন্দর আখলাক তোমরা পাবে। তারই ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের একটা সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল। আমরা উলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করব। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আমার কথা আমি শেষ করে দিব, মেহমান চলে আসছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কথার কথা, ফরজি সুরত। মনে করেন এমন যদি হয়ে গেল, সারা পৃথিবীর আমাদের দেশের সব ডাক্তার সব স্বার্থপর হয়ে গেল, কথার কথা, এমনটা কোনোদিন হবে না। হাজার খারাপ হওয়ার পরেও কিছু না কিছু সেবক মানুষ থাকবেই, এটা আল্লাহ পাকের কুদরতি নিজাম। তারপরেও ধরে নিলাম সব ডাক্তার খারাপ হয়ে গেছে, এদের কাছে গেলে এরা কষাই হয়ে গেছে, খালি টাকা, খালি টেস্ট, খালি এই ঝামেলা, এই ঝামেলা। আচ্ছা, তারপরও আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি যদি অসুস্থ হন, আমি যদি অসুস্থ হই, ডাক্তাররা খারাপ হয়ে গেছে, যাও এতদিন তো ডাক্তার দিয়ে চিকিৎসা করলাম, এবারে ইঞ্জিনিয়ার দিয়ে চিকিৎসা করো, কেউ করবে? আরে কথা বলেন, করবে? যত খারাপই হোক, শারীরিক রোগ আসলে কিন্তু ডাক্তারের শরণাপন্নই, কথা ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার সব স্বার্থপর হয়ে গেছে, তারপরেও বিল্ডিং বানাবেন, কেউ বলবে না এই ইঞ্জিনিয়ার সব খারাপ হয়ে গেছে, ডাক্তার দিয়ে প্ল্যান করা, কেউ বলবে? কৃষিবিদ সব স্বার্থপর, কৃষি কাজের জন্য কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ারকে ডেকে আনবে না। এইটা যদি বুঝি, রাসূলের আখলাক যদি পাইতে হয়, সহি দ্বীন যদি পাইতে হয়, আত্মার রোগের চিকিৎসা যদি করতে হয়, উলামায়ে কেরামের বিকল্প নাই, বিকল্প নাই, কথা ঠিক না বেঠিক? মেনেও যদি নেই, সব উলামায়ে কেরাম স্বার্থপর হয়ে গেছে, যেটা কোনোদিন হবে না। আল্লাহ হাবিব বলে গেছেন, একটা দল থাকবেই যারা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও, যারা ফাঁসির কাষ্ঠের সামনে, ফাঁসির রশির সামনে দাঁড়িয়েও হককে হক বলবে, কালোকে কালো বলবে, সাদাকে সাদু বলবে, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। কিয়ামত পর্যন্ত এই জামাত থাকবে। আমার আপনার দায়িত্ব আহলে হক, আহলে ইলম, আহলুল্লাহদেরকে খুঁজে বের করা, অন্তরে তলব নিয়া প্রত্যেক দিন 2 রাকাত সালাতুল হাজত কইরা আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ
আমি আমার ইসলাহের জন্য, আমার হাত পায়ের ইসলাহ সৌন্দর্য, এটা তোমার কাছে কোনো দাম নাই। আমি যদি আমার চেহারার মধ্যে বিদেশি লোশন মেখে, বিদেশি একেবারে প্রসাদনী মেখে সুন্দর করে এরপরে নামাজে দাঁড়াই, আমার শরীরটা যদি পবিত্র না হয়, এই চেহারার দাম নাই। শরীরের পবিত্রতার চেয়ে আত্মার পবিত্রতা, খুশুর সাথে নামাজ পড়া, আমার ভিতরে তাওয়াজু আনা, আমার ভিতরে ইখলাস আনা, আয় আল্লাহ, এটা তোমার কাছে নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, হজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যাকাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বরং যাকাত, হজ এইগুলো তোমার কাছে কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়াত অর্থাৎ কলবের পবিত্রতা, এটা জরুরি। কথা ঠিক না বেটি? আর এই কলবের পবিত্রতার চিকিৎসা একমাত্র আহলে ইলম উলামায়ে কেরাম করবেন। আমার এই কথাটা খুব মনে রাখবেন। শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জন্য বলছেন, কেউ যদি মুরিদ হতে চায় তার আগে যেন তালিমুদ্দিন কসদুস সাবিল পড়ে নেয়। আহলে ইলম উলামায়ে কেরামের কাছে মুরিদ হওয়া। বেইলম কোন ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি হাত দেয়, বায়াত করে, তাহলে ওর নিজেও দল্লু ফাদল্লু, সে নিজেও গুমরাহ হবে, তাকেও গুমরাহ করে ছাড়বে। মোহতারাম হাজিরিন, সূক্ষ্মভাবে বিভিন্ন লেবাসে বেলেবাসে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র হচ্ছে। কি ষড়যন্ত্র? আওয়ামকে উলামায়ে কেরাম থেকে দূরে সরায় দাও। খুব মনে রাখবেন, যার কাছ থেকে এমন বক্তব্য শুনবেন, যার কথাবার্তায় এমন, আলেমদের থেকে সরানোর কৌশল। আলেমরা খারাপ হয়ে গেছে, আলেমদের সমালোচনা অর্থ আলেমদের কাছে যেও না। খুব ভালো করে মনে রাখবেন, এটা ইবলিস আপনাকে উলামায়ে কেরাম থেকে সরাইতে চায়। কারণ উলামায়ে কেরাম হচ্ছে পাওয়ার হাউস, আপনার ঈমান এবং আমালকে সংরক্ষণ করার জন্য তারা বিরাট বড় একটা ঢাল। তাকে যদি সরাই দিতে পারে, আপনাকে গুমরাহ করা ওয়ান টুর ব্যাপার। এই জন্য মোহতারাম আজিম, উলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করব, আহলে ইলম উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে উলামায়ে কেরাম থেকে ইলম অর্জন করার, আখলাক অর্জন করার তৌফিক দান করেন। হযরত আমাদের মাঝে আসছেন, আমি একটু অনুরোধ করেছি, সভাপতি হিসাবে না, সাথী হিসাবে। এলাকার মানুষ বড় আপনাকে মহাব্বত করে আলোচনা শোনার জন্য খুব আগ্রহী। যতটুকু সম্ভব শারীরিক অবস্থা আপনার অনুকূলে থাকে, একটু বয়ান বেশি করার আমি অনুরোধ রাখছি। আপনারা কি বলেন? হযরত আমাদেরকে প্রাণ করে বয়ান শোনাবেন। আল্লাহ পাক ওনার সিহাতের মধ্যে, ইলমের মধ্যে বারাকা নসিব করেন। আল্লাহ পাক সামনের জীবনকে অনেক